হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আর এই দেখো, আমি এখন সাজুগুজু হয়ে রেডি হয়ে গেলাম আর আমার মাও রেডি হয়ে গেল। আর এই দেখো আমাদের মাম্মাম, ওকে বলছিলাম যে তোমাদের সবাইকে হাই বলার জন্য। তো মাম্মাম দেখো হাই বলতে পারে না, কিন্তু ও তোমাদের সকলকে বাই বলল। দেখলে কত সুন্দর করে বাই বলল আমাদের মাম্মাম। তো এখন ও একটা দুটো নতুন কথা শিখছে আর অল্প স্বল্প ওর অসুখ হচ্ছে, কারণ এই দাঁতও উঠেছে, তার সাথে সাথে নতুন কথা বার্তা সব কিছু। তো তার জন্য এখন মাম্মামের এটা ওটা অসুখ মানে লেগেই থাকে, কখনো জ্বর, কখনো সর্দি, কখনো কাশি, কখনো আরও কিছু এইসব। আর এই দেখো আমার দাদা যাবে না, বাবাও যাবে না, শুধু আমি, মা, মাম্মাম আর বৌদি ভাই আমরা সবাই যাব। কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো রাস্তায় যেতে যেতে। আর এখানে দেখো মাম্মাম, এখন আমরা মানে মাম্মামের ব্যাগ, যেটা মাম্মামের জন্য জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, মানে মাম্মামের যা যা জিনিস লাগে, তো ও ওর ব্যাগ নিয়ে টানাটানি করছিল দেখো। আর আমাদের মাম্মাম সোনাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ও জামাটা পরে হাঁটছিল, এত মানে কিউট লাগছিল মাম্মামকে। আর এই দেখো বৌদি ভাইও রেডি হয়ে গেলে, এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো টোটো করে যাব আমাদের এখান থেকে মাসিদের ঘর, মানে মাসির ঘরে আজকে যাব আমরা। তো আমাদের ঘর থেকে মাসির ঘর প্রায় 15 থেকে 20 মিনিট লাগে, যেহেতু এখন হাইওয়ে মানে বানানো হচ্ছে। তো তার জন্য মানে রাস্তাটা প্রচুর খারাপ। তো 4 লাইন বানানো হচ্ছে, তার জন্য রাস্তাটা প্রচুরই খারাপ। আর তার জন্য একটু যেতেও এখন টাইম লাগে। আগের মতো রাস্তা নয়, আগে রাস্তা ভালো ছিল, এখন রাস্তা যেহেতু মানে ফ্লাইওভার বানানো হচ্ছে, তার জন্য রাস্তাটা প্রচুর খারাপ আর যেতেও একটু সময় লাগে। আর দেখো আমাদের পাশের বাড়ি দিদিকেও এখানে মাম্মাম বাই বাই দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো এখানে বিয়ের প্যান্ডেল মানে পার্টি আছে, আগামীকাল রিসেপশন। তো তার জন্য দেখো এখানে প্যান্ডেল বানানো হচ্ছে আমাদের ঘরের পাশেই। তো আজকে মাসিদের ঘরে যেহেতু আমরা যাচ্ছি, আর মাসিদের ঘরে কী আছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। রাস্তায় যেতে যেতে সব কিছু তোমাদেরকে বলবো, কেন যাচ্ছি বা কী কারণে যাচ্ছি সব কিছুই তোমাদেরকে বলবো। তোমরা পাশে থাকো, সাথে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো এখন টোটো চলে এলো, টোটো করে চলে যাচ্ছি আমরা মাসিদের বাড়িতে। আর আজকে মাসিদের বাড়িতে হলো পুজো আছে, কালী পুজো। আর এই কালী পুজোটা বাৎসরিক মানে প্রতি বছরেই হয় মাসিদের ঘরে। আর ব্রাহ্মণ ছাড়া হয় পুজো, আমাদের দাদাই পুজো করে। যেহেতু দাদা মানে অনেক বছর আগেই দাদা ঠাকুর পাওয়া, মায়ের আদেশ ছিল মায়ের পাওয়া, তো তার জন্যই দাদা প্রতি বছরেই নিজে পুজো করে, কোনো ব্রাহ্মণ মানে দিয়ে পুজো করায় না, দাদা নিজে পুজো করে। আর সেখানে গিয়ে আমি মা আমরা থাকবো, কারণ যেহেতু রাতের বেলা পুজো হবে। তো চলে এলাম আমরা মাসির বাড়িতে। আর এই দেখো মাসির বাড়িতে মানে প্যান্ডেল খুব একটা জাঁকজমকভাবে করা হয়নি, একদমই সিম্পলভাবে প্যান্ডেল করা হয়েছে। আর এই দেখো আস্তে আস্তে ছোটো পচকিটা ও পড়ে গেল। আর এইভাবেই ও পুরো দিন ধুম করে পড়তেই থাকে, মানে কী বলবো, যেহেতু মানে বৌদিও কাজে থাকে ব্যস্ত, আর ওর দিদি ও নিজেরই মানে কোনো ঠিক নেই, মানে ওর দিদিও মানে নিজেকে নিজে দেখতে হয়, আর ভনুকেও ও সামলাতে পারে না খুব একটা ভালোভাবে। তাও দেখো ওর বোনটা পড়ে গেল পুচকিটা। তো যাই হোক, এখানে দেখো ছোট্ট করে মায়ের মানে মূর্তিটা রাখার জন্য এখানে একটা ছোটোখাটো করে প্যান্ডেল বানানো হয়েছে। আর এখানে দেখো রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, যেহেতু মানে বিকেল থেকে লোকজন আসা স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখো প্রসাদে খিচুড়ি বানানো হচ্ছে, আর তার সাথে সাথে পায়েসও বানানো হবে, ডালনা হবে, তারপর একটা ভাজি করা হবে। তো এইসব কিছু বানানো হবে, আর প্রসাদ, ফল প্রসাদ, নৈবেদ্য এইসব কিছু তো আছেই। আর এখানে দেখো মানে দিদি ওরাও আসবে, ওরা আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, কারণ দিদিদেরও কাজ বাজ সেরে সব কিছু সেরে আসতে হয়। তো তাই প্রতি বছরই আসে দিদি ওরা অন্য জায়গায় থাকে, মানে দুই দিদি আমাদের, মানে বড় দিদি ছোট দিদি দুজনেই, মানে মাসির মেয়ে।
তো ওরা অন্য জায়গায় থাকে, তো ওরাও আসবে, দিদিরা খুব এনজয় হবে এখানে। প্রতি বছরই দিদিরা আসে, খুবই ভালো লাগে। এই পুজোতে সবাই একসাথে দেখা হয়, সবার সাথে অনেক ভালো লাগে। আর এখানে দেখো এখন খিচুড়ি প্রসাদ বানানো হয়ে যাচ্ছে, আর খিচুড়িটা দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও মনে হয়েছিল দারুণ হবে। কি তোমাদের তো নিশ্চয়ই জিভে জল চলে আসছে না এই খিচুড়িটা দেখে? হ্যাঁ, অবশ্যই দারুণ হয়েছিল এই খিচুড়িটা, খুব সুন্দর হয়েছিল। আর এই মামি ইনি প্রতি বছরে মানে তাদের ঘরে খিচুড়ি বানায় আমাদের মাসিদের বাড়িতে, আমাদের মাসির বাড়ির পাশেই। তো আমরা ছোটোর থেকে ওনাকে মামি মামি বলে ডাকি, আর ওনার যে হাজব্যান্ড মারা গেছে ওনাকে মামা বলে ডাকি, আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে ওনা। তো যাই হোক, মানে এখানে দেখো উনি এখন খিচুড়ি বানিয়ে নিচ্ছে। এদিকে দেখো দাদাও এখানে খিচুড়ি বানিয়ে নিচ্ছে, মানে আমাদের মাসির ছেলে। তো দাদাও এখানে খিচুড়ি বানাচ্ছে। দাদার আছে কাজ ছিল, কিন্তু দাদা যায়নি কাজে, যেহেতু ঘরে একটা অকেশন আছে, বুঝতেই পারছো কত কিছু মেনটেন করতে হয়। আর ঘরে একটা অকেশন থাকলে অনেক কাজবাজ থাকে, আর একা হাতে বৌদি দাদা সবাই করছিল, আমাদের বৌদি ভাইও ছিল, কিন্তু মানে মানে ঘরে যতই অকেশন হোক লোকজন প্রচুর লাগে, সেটা তো তোমরা অবশ্যই জানো। তোমাদের যাদের ঘরে পুজো হয় সেটা তো তোমরা হয়তো জানো যে ঘরে একটা অকেশন থাকলে যতই লোকজন থাকুক না কেন কাজের কোনো শেষ হয় না, যতই কাজ থাকুক ততই লোকজন মানে লাগবে। তো তেমনটা নয় যে কাজ কম আর লোকজন লাগবে না, বা কাজ বেশি একটু লোকজনে হয়ে যায়, যত কাজ ততই লোকজন লাগবে, বুঝলে? তো তার জন্য তো সবাই হাতে হাত মিলিয়ে সব কিছুই করছিলাম আমরা। আর এখানে দেখো লোকজন যেহেতু প্রচুর আসবে, তো সবার জন্য এখানে জলের বোতল টোতল আনা হলো। আর এখানে দেখো একটা মানে হাঁড়ি মানে খিচুড়ি হয়ে গেছে, আর এখন আরও বানানো হচ্ছে, যেহেতু প্রচুর লোকজন আসবে, পুরো বিকেল থেকে রাত পর্যন্ত অনেক লোকজন আসে, তোমরা অবশ্যই দেখবে। তো এটা আমি এই পার্টে দেখাবো না, নেক্সট আরেকটা পার্টে দেখাবো, যেহেতু ভিডিওটা সব একসাথে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, অনেকটাই লম্বা হয়ে যাবে, তার জন্য আমি সেই সেগুলো ক্লিপ আমি এই ভিডিওতে আর দেখাবো না, নেক্সট পার্টে দেখাবো, সেটা তোমরা অবশ্যই দেখবে। আমি সেই ভিডিওটার লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, তোমরা গিয়ে দেখে নিও। আর এখানে দেখো এখন আমি মা মাসি আমরা সবাই বসে পড়লাম, ঠাকুরের মানে প্রদীপগুলো রেডি করে নিচ্ছি। আর এইটা দেখো কত সুন্দর রেডিমেড প্রদীপ, আজকাল মানে কত রকমের সুবিধা করা হয়েছে মানুষের সুবিধার জন্য, মানে সবাই যাতে কষ্ট হয় না তার জন্য। তো এখানে দেখো রেডিমেড প্রদীপটা খুব সুন্দর, কটা জানি এখানে প্রদীপ আছে আমি আর গণলাম না, কারণ মাম্মামও অনেক দিকদারি দিচ্ছিলো, মাম্মাকেও দেখতে হচ্ছিল, চোখে 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 রাখতে হচ্ছিল ওকে, কারণ বুঝতেই তো পারছো রান্নাবান্নার কাজ হচ্ছে, সেখানে যদি ও চলে যায় তো বিপদ ঘটে যাবে, দুর্ঘটনা পট করে মানে ঘটে যাবে, তার জন্যই তো মাম্মামকে চোখে চোখে দেখে রাখতে হয়, তার জন্য প্রদীপটা আর গনে তোমাদেরকে বললাম না। তো এখানে দেখো আমি মা মাসি আমরা সবাই এক এক করে প্রদীপে সলিতা দিয়ে দিচ্ছি, আর তেলটা পরে দেওয়া হবে, যেহেতু আগে থেকে তেল দিলে বাচ্চারা আছে ওরা হয়তো ফেলে দিতে পারে, তার জন্য এখন তেলটা দেওয়া হবে না, পরে দেওয়া হবে, এখন শুধু সলিতাগুলো দেওয়া হচ্ছে। তো দেখো কত সুন্দর করে প্রদীপে আমি মা মাসি আমরা সবাই মিলে সলিতাটা দিয়ে দিলাম। আর পাশে আমার মাসি বসেছে, আর মাকে তো তোমরা দেখেছো, এই যে আমার মাসি, তো ইনি আমার বড় মাসি, আর আমার মেজো মাসি যিনি উনি মারা গেছেন প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, এই বছর আসলে 3 বছর হয়ে যাবে। আর আমার মা হয়েছে সবচেয়ে ছোটো। আর তোমাদেরকে হয়তো আগে আর অনেক ভিডিওতে বলেছি, আমার ইনি হয়েছে বড় মাসি, মা সবাই ছোটো, আর আমার 2 নম্বর মাসি মারা গেছে। তো যাই হোক, কথায় কথায় অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে, যারা জানোনি অবশ্যই জানতে পারলে। আর এখানে দেখো এখন প্রদীপে সলিতাগুলো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। আর আমি যদি পারি তোমাদেরকে অবশ্যই খাওয়ার ক্লিপটাও দেখাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি খিচুড়ি খেয়েছি, কারণ খিচুড়িটা প্রচুর টেস্ট হয়েছিল, তার জন্য ভাবলাম একটুখানি টেস্ট করে দেখি। তো টেস্ট করলাম, তো মাসি বললো আরেকটু নিয়ে নিই খিচুড়ি, পায়েস আর ডালনা, আর ভাজিও নিয়েছিলাম, আলু ভাজি, তার সাথে নিয়ে নিলাম কুমড়ো ভাজি, দুটোই। তো খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরে। তো
আমি রাতের বেলা কি করি কিনা সব কিছুই তোমরা দেখবে। রাতের বেলা পুজোর পার্টের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব, নেক্সট ব্লগে অবশ্যই দিব। মানে পুজোর দিন রাতের বেলা কি করি কি না, তারপর কীভাবে পুজো করা হয় সব কিছু তোমাদেরকে ওই ভিডিওতে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ারও করে দিও। আর যারা যারা এখন পর্যন্ত নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার শর্টস ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার এই চ্যানেলের নিচে দেওয়া আছে, অবশ্যই গিয়ে আমার নতুন শর্টস চ্যানেলটাকেও গিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে নিও। তো আবারও দেখা হচ্ছে পুজোর আরেকটা নেক্সট ব্লগে, নেক্সট আরেকটা নতুন পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, লাভ ইউ অল।